গুড ইভিনিং গাইস। আজকে আমি একটা নতুন ব্লগ বানাবো। তো এটা আমার ঘর, আমি এখানে থাকি এবং আমি বাজার থেকে একটু মাংস কিনে নিয়ে এসেছি। তো সেই মাংসটা আমি আজকে রান্না করব এবং রান্না করার পর কীরকম খেতে হয় সেটা তোমাদের সাথে শেয়ার করব। আশা করি নিশ্চয়ই তোমাদের ভালো লাগবে। আমি আগে রান্না টান্না কিছুই করতে পারতাম না, কিন্তু এখন সময়ের সাথে সাথে আস্তে আস্তে আমি শিখে গিয়েছি। তো সেই জন্য আজকে বাজার থেকে একটু মাংস কিনে নিয়ে আসলাম এবং সেটা বানাবো। তো চলো দেখা যাক। আজকের ব্লগটা আশা করি সুন্দর কম, সুস্বাদু বেশি হবে। তো সঙ্গে থাকো। এটা আমার স্পিকার। আমি যখনই রান্না করি তখন আমি স্পিকারটাকে অন করি। Power on. You've plugged into Nirvana. তো আমি এখন এখানে গান লাগাবো, Your তারপর device রান্না is করবো। ready to pair. বন্ধুরা, তো মাংসর জন্য যা যা উপকরণ লাগবে সব আমার রেডি। এসে দেখতে পাচ্ছেন এখানে সব কিছু আছে। এখন এই সব আমি কেটে নেব, কেটে তারপর একসাথে রান্না করব। মাংস রান্না করতে যা যা সরঞ্জাম লাগে আমার সব রেডি। তেলটা একটু বেশি করেই দিয়ে দিলাম। তারপর এই টক দইটা দিয়ে দেব এখানে। টক দইটা দিলে মাংসটা খুব সুন্দর ম্যারিনেট হয়। তারপর এখানে যা যা যাবতীয় মশলা আছে সেই সব মশলা আমি এখানে দিয়ে দেব। এখন বন্ধুরা, এই মাংসটার কালারটাই কিন্তু বদলে গেছে। এখনই রীতিমতো কালারটা অন্যরকম হয়ে গেছে। এখানে দেখো, তোমরা দেখতে পাচ্ছ। এটাকে এখন আধ ঘন্টা যদি আমি এভাবে রেখে দিই সেটা আরও সুন্দর মজে যাবে, ম্যারিনেট হয়ে যাবে। তো এখন মাখানো হয়ে গেছে, এখন সেটাকে আমি রেখে দেবো সুন্দর করে। প্রথমে আমি আলুটা ভেজে নেব। এই যে এখানে যে আলু দেখতে পাচ্ছ, তো আমি এখন কড়াইয়ের মধ্যে আলুটা দিয়ে দিয়েছি। এখন এই আলুটা যখন একটু লাল লাল হবে তখন ততক্ষণে মাংসটা আমি ওখানে রেখেছি ম্যারিনেট করার জন্য, সেটা ম্যারিনেট হয়ে যাবে। এটি সুস্বাদু ব্লগ। তো আলুতে দেখো রং ধরেছে, আলুর কালার চেঞ্জ হচ্ছে, রেড রেড হচ্ছে, মোটামুটি ভাজা হয়ে গেছে। তো এখন আমি এটাকে নামিয়ে নেব। এই দেখো বন্ধুরা, মাংস আমার সুন্দর ম্যারিনেট হয়ে গেছে। এখন আমি এখানে মাংসটা ছেড়ে দেব। জাস্ট পুরানো সেই দিনের কথা। সময় যাচ্ছে আর মাংসের রূপ বদলাচ্ছে। আমি আর থাকতে পারছি না গো, কতক্ষণে যে আমি সেটা নামাবো। চলে গেলে আমার কি আগুন বুকে জেলে, একদিনও দেখিতে তুমি এলে। ও তোমার পেলে দুঃখের কুটিরে দেখাইতাম দুঃখ ছিলে, বুকের কথা মুখে বলা চলে না। তুমি জানো না রে প্রিয়, তুমি মোরে জীবনের সাধনা। মাংস তৈরি হচ্ছে, এই দেখো। আর আমার একটা বাতিক আছে, রান্নার সময় আর স্নানের সময় আমার মুখ দিয়ে অটোমেটিক গান বেরিয়ে আসে। আমি সেটা থামাতেই পারি না। অনেক চেষ্টা করেছি, কিন্তু থাক, আমারও ভালো লাগে, আমি ব্যাপারটা এনজয় করি বেশ। তো আরেকটা কথা তোমাদেরকে বলতে চাইছি যে আমি কিন্তু একদম রান্না করতে পারতাম না, কিন্তু আমি একটা জিনিস নোটিস করে দেখেছি, যখন মনটা ভালো করে রান্না করা হয় না, মানে তোমার মনটা বেশ হাসি খুশি সুন্দর, তখন যখন মনটা ভালো করে তুমি রান্না করছো তখন দেখবে যে কোনো রান্না অমৃতের মতো মনে হচ্ছে। মানে গরম জলটাও করলে সেটা শীতল মনে হবে, বলতে চাইছি। অ্যাকচুয়ালি বাস্তবে সেরকম ঘটতে পারে না, তবে আমার বলার একটাই উদ্দেশ্য, যখন তুমি মনটা খুব সুন্দর বা মনটা ভালো, তখন তুমি কোনো একটা কাজ করছো মনোযোগ দিয়ে, তখন দেখবে যে কোনো কাজ খুব সুন্দর হয়। তো তোমরাও ট্রাই করবে ঘরে,
আর মনটাকে এরকম হাসি খুশি রাখবে। আমার মতো গান গাইতে গাইতে রান্না করবে, দেখবে রান্নার টেস্টই বদলে যাবে, অন্যরকম হবে রান্নাটা। এই যে দেখো মনে হচ্ছে এখন মাংসটা আমার রেডি হয়ে গেছে। এখন এখানে আমি ধনে পাতা তারপর চিকেন মশলা দিয়ে মাংসটাকে নামিয়ে নেব। তো দেখছো এই আমার হাতে মাংসের সেই তরকারি। তো আমার ফাইনালি আমার রান্না হয়ে গেছে। তো এখন আমি এটাকে তোমাদের সামনে টেস্ট করব। আশা করি দারুণ হবে খেতে। গন্ধটা এত সুন্দর বেরিয়েছে, এটা না খেলে কিন্তু বুঝতে পারবে না। তো বন্ধুরা এই ভাত নিয়ে আমি মেঝেতে বসে গেলাম। এবার আমি চিকেন দিয়ে আমার খাওয়াটা শুরু করব। এই যে এটা রান্না করেছি আমি, আর এটা আমাকে আরেকজন দিয়েছে, কারণ আমি ওই দাদাকে দিয়েছি একটু চিকেন আমার রান্না করা, তো উনি আবার চিকেন রান্না করেছেন তাই আমাকে দিয়েছেন। তো আমি এখন দু ধরনের চিকেন টেস্ট করতে যাচ্ছি। দেখো আমার কপালটা কত ভালো। তো দেখা যাক কীরকম হয়েছে। আমার আর তর্স হয়েছে না। আর শেষ পাতের জন্যে আমি একটু টক দই রেখেছি। তো আজকের খাওয়াটা জাস্ট জমে যাবে। তো তোমরাও যদি এরকম আমার সাথে খেতে চাও তাহলে অবশ্যই এখানে এসে পড়ো। এভাবে ঘরে বসে বসে কাজ হবে, বুঝলে? তো এবার আমি ফাইনালি আমার তৈরি করা চিকেন মুখে দিতে যাচ্ছি। দারুণ হয়েছে, মুখে না দিলে বোঝা অসম্ভব ছিল। আমার এক্সপ্রেশন বদলে গেছে বলে, অপূর্ব হয়েছে, ফাটাফাটি। এইরকম হাতে বানানো চিকেন রেস্টুরেন্টেও পাবেন না। আর নিজে কষ্ট করে রান্নার পর তারপর যেটা স্বাদ হয় সেটাই ভারতে আর কোথাও খুঁজে পাবেন না বন্ধু। এই চিকেন খাবে? অসাধারণ। আমি আর ভিডিও বানাতে পারবো না। ভিডিও বানালে আমি আর এই খাবারের টেস্টটা নিতে পারছি না। তো এইভাবেই ভিডিও করে যাব নতুন নতুন জায়গা, নতুন নতুন রান্নার সাথে। তোমরাও থাকো, আমাদের সহযোগিতা করো, সাপোর্ট করো। আর তোমাদের সকলে নিমন্ত্রণ রইল, তোমরাও যদি এরকম টেস্টি চিকেন রান্না করতে চাও বা খেতে চাও আমার এখানে আসো, আমি নিজে হাতে রান্না করে খাও। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না, তবে কিন্তু চিকেন পাবে।